ফেরেশতারা বিশাল আকৃতির একটা পাথর নিয়ে মানুষের মাথার ভিতরে সজোরে এমন ভাবে আঘাত করতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, কতদিন পর্যন্ত এই আযাব চলবে? জিবরাইল বলে, কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল, কোন অপরাধের কারণে এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে? সূরাতু মারইয়ামের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে এমন একটা দল আসবে যারা নামাজকে ছেড়ে দিবে, লোভ লালসায় যারা মত্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই এরা কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। বলেন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন যে ঘোষণাটা দিয়েছিলেন, এমন একটা সময় আসবে যে সময়টাকে মানুষ নামাজ ছেড়ে দিবে। নামাজ ছেড়ে দেওয়ার সংখ্যা বর্তমান সমাজে কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, এরা নামাজ ছেড়ে দিবে, শুধু তাই নয়, লোভ লালসার ভিতরে মত্ত হয়ে যাবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনে যা চাইবে তাই করবে, হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না, জায়েজ না জায়েজের কোনো পরোয়া করবে না, কোরআন হাদিসের কোনো পরোয়া করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মন চাইলে করবে, মন চাইলে করবে না। এমন মুসলমানের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? বলেন বেশি। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই এরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। এটা হলো সূরাতুল মারইয়ামের ৫৯ নম্বর আয়াতের তরজমা। তাহলে প্রশ্ন জাগতে পারে, হুজুর, এতদিন যারা নামাজ পড়া নাই এখন যদি নামাজ পড়তে চাই, অথবা আমরা যারা নামাজ পড়ি নাই এখন যদি নামাজ পড়তে চাই, তাহলে কি আমাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা রাখে নাই? হ্যাঁ, সূরাতু মারইয়ামের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনয়ন করবে, নেক আমল যারা করবে, নামাজ যারা পড়া শুরু করবে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইউযলামুনা শাইআ, বিন্দু পরিমাণ এদের উপরে জুলুম করা হবে না। কাদের উপরে? যারা তওবা করে ঈমান আনবে নতুন করে, আবার ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী ইবাদত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বের গুনাহের জন্য এদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তাহলে ২ আয়াত থেকে সারসংক্ষেপ আমরা কি বুঝলাম? যারা নামাজ ছেড়ে দিবে, মনের চাহিদা অনুযায়ী যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, অচিরেই এরা শাস্তির সম্মুখীন হবে। এবার আসেন বেনামাজির ২য় নাম্বার ভয়াবহ পরিণতি। সূরাতুল মুদ্দাথিরের ৪০ নম্বর আয়াত থেকে ৪৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা একটা প্রশ্ন করবে। কাদের সম্পর্কে প্রশ্ন? আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে প্রশ্ন করবে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যারা থাকবে এদেরকে প্রশ্ন করবে, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? কোন অপরাধের কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইলো? জাহান্নামীরা এক বাক্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
এক বাক্যে তারা স্বীকার করবে, আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না, আমরা ছিলাম বেনামাজির দল। তাহলে সূরাতুল মুদ্দাথিরের 40 থেকে 44 নম্বর আয়াতের সারসংক্ষেপ কি বুঝলাম? বেনামাজি যারা, এদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এটা তাদেরই মুখের কথা। এবার আসেন বেনামাজির কোরআন থেকে বেনামাজির ভয়াবহ পরিণতি। 3 নাম্বার, সূরাতুল কিয়ামা 31 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজি সম্পর্কে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ তাআলা বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা ঈমানও আনে নাই, সত্যকে স্বীকারও করে নাই, নামাজও পড়ে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সত্যকে এরা মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়া তাওয়াল্লা, নামাজ থেকে এরা নিজেকে সরাইয়া নিয়েছে, নামাজ থেকে এরা মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, শুধু মুখ ফিরাই নাই, নামাজ থেকে শুধু দূরে সরে যায় নাই, বরং অহংকার কইরা এরা পরিবারের কাছে ফিরে গিয়েছে। অনেক মানুষ দেখবেন মসজিদে জামাত চলে, মসজিদের পাশের রাস্তা দিয়া এরা দাম্ভিকতার সাথে অহংকার করে এরা বুকটা উঁচু করে টান করে এরা পরিবারের কাছে যায়। নামাজের চাইতে এদের পরিবার বেশি গুরুত্ব মনে হয়, নামাজের চাইতে এদের স্ত্রী এদের সন্তান আদি এদের কাছে বেশি গুরুত্ব মনে হয়। যার কারণে নামাজ চলাকালীন বহু মানুষ দেখবেন দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামারে কৃষি কাজ করে, অনেক মানুষ মসজিদের পাশ দিয়া হাইটা বাড়িতে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এই সমস্ত গর্হিত কাজ যারা করে জেনে রাখো, আউলা লাকা ফাআউলা, ধ্বংস তোমার জন্যে। সুম্মা আউলা লাকা ফাআউলা, আল্লাহ তাআলা আবার বলতেছেন, হে বেনামাজির দল, ধ্বংস তোমাদের জন্যে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, বেনামাজি যারা এই সমস্ত মানুষ কি ধারণা করে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? নামাজ পড়লাম না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনকে পরিচালিত করলাম না, আর আমি কি মনে করি হাসরের মাঠে আমাকে আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দিবে? তাহলে সূরাতুল কিয়ামার 31 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত তরজমাতে আমরা যতটুকু বুঝলাম, যারা নামাজ পড়বে না, কোরআনের সত্যকে যারা সত্য মনে করবে না, অহংকার দাম্ভিকতার সাথে যারা চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এদের ধ্বংসের ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়েছেন। এমনকি পরকালে এদের কাছ থেকে খুব কড়াকড়ি ভাবে হিসাব লওয়া হবে, সেই সতর্ক বার্তাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে দিয়ে দিয়েছেন। এবার আসেন বেনামাজির কোরআন থেকে 4 নাম্বার ভয়াবহ পরিণতি। বেনামাজির 4 নাম্বার ভয়াবহ পরিণতি সম্পর্কে সূরাতুল কলামের 42 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। হাসরের মাঠে কঠিন ভয়াবহতার সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই এদেরকে ডাকা হবে আর বলবে, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ,
তোমরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করো। ফালা ইস্তাতিউন, কিন্তু এরা সিজদা করতে সক্ষম হবে না। কারণ কি? দুনিয়াতে থাকতে এরা সিজদা করে নাই, দুনিয়াতে থাকতে এরা নামাজ পড়ে নাই, যার কারণে হাসরের মাঠেও কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদার কথা বলবেন, তখন এরা সিজদা করতে সক্ষম হবে না, যার ফলে খাশিআতান আবসারুহুম, তাদের চেহারাটা মলিন হয়ে যাবে। অপরাধীদের চেহারা এমনিতেই মলিন হয়ে যায়। ওই দিন যখন আল্লাহর সামনে সিজদা করতে পারবে না, লজ্জায় তাদের চেহারা মলিন হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, হাজারো কোটি কোটি মানুষের সামনে এরা অপমানিত হবে, অপদস্থ হবে। কেন হবে? ওয়াকাদ কানু ইউদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তোমাকে সুস্থ সবল একটা দেহ দিয়েছিলাম, 50-60 বছরের একটা হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। ওই সময় সিজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য দৈনিক 5 বার মুয়াজ্জিন তোমাকে ডাকছে, কিন্তু তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই। দুনিয়াতে থাকতে তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করো নাই, যার কারণে আজকে হাসরের মাঠে সিজদা করার যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে উঠিয়ে নিব। ফলে তুমি অপমানিত হবে, কোটি কোটি মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত করা হবে। তাহলে সূরাতুল কলামের 42 এবং 43 নম্বর আয়াত থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, বেনামাজি যারা হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অপমান অপদস্থ করবেন। কোরআন থেকে বেনামাজির 5 নম্বর ভয়াবহ পরিণতি, সূরাতুত তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরায়া নেবে, আমার নামাজ ইবাদত বন্দেগী করা থেকে যারা বিরত থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন, এই সমস্ত কিছুর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতা দিয়ে দেব। দুনিয়াতে চলতে গেলে যা কিছু দরকার, এই সমস্ত প্রয়োজনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকোচ তৈরি করে দিবেন, সে ভালোভাবে চলতে পারবে না। শুধু তাই নয়, মৃত্যুর পরে হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বেনামাজি যারা হবে, হাসরের মাঠে এদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। কি অবস্থায়? অন্ধ অবস্থায় বেনামাজিদেরকে হাসরের মাঠে উঠানো হবে। হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজি সম্পর্কে কি বলেন? 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতাতহুস সালাহ ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে, এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নষ্ট করবে, সে যেন তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সম্পদ সম্পত্তি যা কিছু আছে সব কিছু ধ্বংস করে ফেলল। সহজ হিসাব, আমাদের আল্লাহ না করুন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই যদি একসাথে যে কোনো কারণে ধ্বংস হয়ে যায়, আমাদের অর্থ সম্পদ যার যতটুকু আছে সব কিছু যদি এক সময়ে ধ্বংস হয়ে যায়, আপনি আমি কি পরিমাণ নিঃস্ব হয়ে যাব চিন্তা করছেন? পরিবার পরিজন সয় সম্পত্তি সব কিছু একত্রে ধ্বংস হয়ে গেলে আপনি আমি কি পরিমাণ নিঃস্ব হয়ে যাব, কি পরিমাণ পেরেশানি আপনার আমার ভিতরে তৈরি হবে। আল্লাহ রাসূল বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমানের ছুটে যায় হাসরের মাঠে, তার এর চাইতেও বেশি কিছু যেন ধ্বংস হয়ে গেল। এই জন্য আজকে আমাদের 50 টাকা লস হইলে আমাদের পেরেশান, ব্যবসায় 1 লক্ষ টাকা লস খাইলে আমাদের পেরেশানি শুরু হয়ে যায়। অথচ আল্লাহর রাসূল বলেছেন, যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল
তার পরিবার পরিজন সয় সম্পত্তি সবকিছু যেন ধ্বংস হয়ে গেল। অথচ আমাদের দৈনন্দিন 5 বার নামাজ ছুটতেছে, সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ আমাদের ছুটে যাইতেছে, কোনো খবর নাই। আমাদের চেহারার ভিতরে কোনো পেরেশানির ছাপ নাই। এই তো হলো আমাদের মুসলমানিত্ব। দ্বিতীয় নাম্বার ভয়াবহ পরিণতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ একজন মুসলমান এবং শিরিক কুফরের মাঝে পার্থক্যকারী। অর্থাৎ বেনামাজি ব্যক্তির সাথে কাফের মুশরিকদের কোনো পার্থক্য নাই। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আয়েশা এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন ব্যক্তি আছে সকাল পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজে সে জাগ্রত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সকাল পর্যন্ত যে ব্যক্তি ঘুমায়, ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে না, শয়তান তার কানের ভিতরে পেশাব করে দেয়। কত বড় কথা! এই শয়তান যদি কারো কানের ভিতরে পেশাব করে দেয়, আর এমত অবস্থায় সে যদি ঘুম থেকে জাগ্রত হয়, আপনারা কি মনে করেন এই শয়তানের পেশাব শরীরের ভিতরে নিয়ে সারাদিন সে শুধু ভালো কাজই করবে না শয়তানের কাজই করবে? শয়তানের কাজই করবে। এই জন্যে কোন মুসলমান যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন তার মন মানসিকতাটাকে প্রফুল্ল করে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার ভয়াবহ পরিণতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে যখন জাহান্নামীদের আযাব সম্পর্কে আমাকে দেখানো হলো, অনেক রকমের আযাবের ভিতরে এমন একটা আযাব ছিল, ফেরেশতারা বিশাল আকৃতির একটা পাথর নিয়ে মানুষের মাথার ভিতরে সজোরে এমন ভাবে আঘাত করতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। পাথরটা যখন আঘাত করার কারণে দূরে চলে যায়, পাথরটা নিয়ে আসতে আসতে আবার মাথাটা আগের মতো ঠিক হয়ে যায়। আবার এই বিশাল আকৃতির পাথর দিয়ে আমার মাথার ভিতরে এমন সজোরে আরেকটা আঘাত করতেছে, আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, কতদিন পর্যন্ত এই আযাব চলবে? জিবরাইল বলে, কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল, কোন অপরাধের কারণে এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে? জিবরাইল বলে, দুনিয়াতে থাকতে এই ব্যক্তিটা বেনামাজি ছিল, যার কারণে মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তার মাথার ভিতরে ফেরেশতারা এমন এক বিশাল আকৃতির পাথর দিয়ে আঘাত করবে, যে আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই হলো কোরআন ও হাদিস থেকে বেনামাজির ভয়াবহ পরিণতি। তবে শুরুতেই আমি সূরাতু মারইয়ামের 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নামাজ থেকে দূরে সরে যাবে, লোভ লালসায় যারা মত্ত হয়ে যাবে, নিজের নফসের চাহিদা অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালিত করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে। এই ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যারা নামাজের ব্যাপারে অলসতা করে, নামাজের ব্যাপারে যারা একেবারেই উদাসীন, যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে এদেরকে 14 প্রকার শাস্তি দান করবেন। কয় প্রকার? 14 প্রকার। এই 14 প্রকার শাস্তির আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করব। দুনিয়াতে 5 প্রকার শাস্তি দিবেন, মৃত্যুর সময় 3 প্রকার, কবরে 3 ধরনের শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দিবেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা 3 ধরনের শাস্তি দিবেন। এই হলো 4 জায়গায় মোট 14 ধরনের শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দান করবেন। দুনিয়াতে যেই 5টা শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দিবেন, তার মধ্য থেকে 1 নাম্বার শাস্তি হলো, বেনামাজি যতই আয় উপার্জন করুক না কেন, যত কোটি কোটি টাকার মালিকই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নামক জিনিসটা উঠায়া নিবেন।
কোটি টাকার মালিক, কিন্তু টাকার ভিতরে কোনো বরকত নাই। অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু তার সংসারের ভিতরে শান্তি নাই। স্ত্রী নিয়ে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, নাতি নাতকর নিয়ে পেরেশানি। এমন পেরেশানি নিয়ে এসে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেনামাজি যারা, এক নাম্বার দুনিয়ার শাস্তি হলো তার জীবন থেকে আমি বরকত নামক জিনিসটা উঠাইয়া নিব। দুই নাম্বার শাস্তি আল্লাহ তাআলা বলেন, বেনামাজির চেহারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের নূরটাকে ছিনায়া নিবেন। এই জন্য দেখবেন যত সুন্দর চেহারাই হোক, যারা নামাজ পড়ে না এদের চেহারার ভিতরে একটা মলিনতার ছাপ দেখা যায়। আর যত কালো বিশ্রী হোক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের চেহারার ভিতরে দেখবেন আলাদা একটা নূর চমকাইতে থাকে। 3 নাম্বার শাস্তি দুনিয়ার, বেনামাজির কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। 4 নাম্বার শাস্তি, বেনামাজি যত ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়ে না কিন্তু দান সদকাহ করে, মানুষের উপকার করে, অনেক রকমের নেক আমল সে করে, কিন্তু আল্লাহর রাসূল বলেন নামাজ না পড়া অন্যান্য ইবাদত যতই করুক, এই ইবাদতগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। 5 নাম্বার শাস্তি হলো নেককারদের দোয়ার ভিতরে বেনামাজির কোনো অংশ থাকে না। বেনামাজির জন্য কোনো আলেমও যদি দোয়া করে, বেনামাজিদের পক্ষে ওই দোয়া কবুল আল্লাহ তাআলা করে না। এই হলো দুনিয়াতে 5 প্রকারের শাস্তি। মৃত্যুর সময় 3 ধরনের শাস্তি। আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার শাস্তি হলো অপমান, অপদস্থ, লাঞ্ছনার সাথে তার মওত হবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির যখন মওতের সময় কাছে আসে, হাজারো হাজারো ফেরেশতা তার চোখের সামনে দাঁড়ায়া যায়। বিশ্রী চেহারা, বিরাট আকৃতির ভয়ঙ্কর চেহারা নিয়ে মাইয়াতের সামনে দাঁড়িয়ে যায়। হাতের ভিতরে থাকে পচা দুর্গন্ধ একটা সালার চট। এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বেনামাজির মাথার কাছে আয়েশা বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য আত্মা, বের হয়ে আসে। এইভাবে যখন তার রূহটাকে কবজ করা হয়, আল্লাহর রাসূল বলেন পুরা শরীরের ভিতরে কাটা দিয়া ঘাও দিলে যে পরিমাণ যন্ত্রণা হয়, এই পরিমাণ যন্ত্রণা নিয়ে যখন তার আত্মাটা বের হয়, ফেরেশতারা তার আত্মাটা পচা দুর্গন্ধ বস্তার ভিতরে লইয়া যখন আসমানে উঠতে থাকে, আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে, কোন বৎকারের আত্মা তোমরা আসমানে উঠাইতেছ? দুর্গন্ধের জ্বালাই তো থাকা যায় না, এত পরিমাণে বিশ্রী দুর্গন্ধ। আসমানে যখন নিয়ে যায়, দরওয়াজায় যখন টোকা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই বদকারের আত্মা আসমানে উঠবে না, বরং এই বদকারের আত্মার জন্য 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক একটা জেলখানা আছে, ওই জায়গায় বদকারের আত্মাটা সংরক্ষণ করে দাও। তাহলে এই মৃত্যুটা কি সম্মানের না অসম্মানের? অসম্মানের। আল্লাহ রাসূল বলেন, বেনামাজি যারা মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। 1 নাম্বার, তাদের মৃত্যুটা হবে অপমান অপদস্থের সাথে। 2 নাম্বার, বেনামাজির মওত হবে ক্ষুধার্ত অবস্থায়। 3 নাম্বার, এমন পিপাসার্ত অবস্থায় মওত হবে, পুরা দুনিয়ার সমস্ত সাগরের সব পানিও যদি তাকে পান করানো হয়, এর পরেও তার পানির তৃষ্ণা মিটবে না। এইখানেই কি বেনামাজির শাস্তি শেষ? যখন তাকে দাফন করা হবে, কবরে যখন রাইখা চলে আসবে, আল্লাহ রাসূল বলেন কবরের ভিতরে বেনামাজিকে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার, বেনামাজিকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের ভিতরে এমন ভাবে ঢুইকা যাবে, 1 পায়ের হাড়গুলো আরেক পায়ের হাড়ের ভিতরে এমন ভাবে ঢুইকা যাবে। শুধু তাই নয়, 2 নাম্বার শাস্তি, বেনামাজির কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালায়া দিবেন। দুনিয়াতে ছোট্ট একটা ঘরের ভিতরে আটকায়া যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়,
দুনিয়ার আগুনের তাপ কোনো মানুষ সহ্য করতে পারে না। হাসরের মাঠে দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ তাপমাত্রা বেশি এমন আগুন আল্লাহ তাআলা কবরের ভিতরে জ্বালায় দিবেন। শুধু তাই নয়, বেনামাজি যারা, এদের কবরের ভিতরে 3 নম্বর শাস্তি স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন এমন একটা বিষাক্ত সাপ নিযুক্ত করে দিবেন, যেই সাপের চোখগুলো হবে আগুনের, যেই সাপের নখগুলো হবে লোহার। এমন এক সুবল দিবে, যে সুবলের কারণে 70 হাত মাটির নিচে মাইয়াত ঢুকে যাবে। আবার তাকে তোলা হবে, আবার সবল দিবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, এই সাপ এত পরিমাণ বিষাক্ত হবে যে এই সাপের একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে ফেলা হইতো, দুনিয়ার সমস্ত গাছপালাগুলো পুইরা ছারখার হয়ে যাইত। শুধু কি কবরের শাস্তি, কবর থেকে যখন হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করাবেন, হাসরের মাঠেও বেনামাজিকে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার শাস্তি, তার হিসাব হবে বড়ই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠিন ভাবে তার হিসাব নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে যার হিসাব কঠিন ভাবে নিবেন, তার জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠেও তাকে অপমানিত করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। কি পরিমাণ শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বেনামাজি যারা হবে, বদকার যারা হবে, এদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। শুধু বাম হাতে এভাবে দেওয়া হবে তা নয়, আল্লাহর রাসূল বলেন তার বুক ফাইরা বাম হাতটাকে পিছন দিক থেকে বের করে দেওয়া হবে। এরপর পিছনে তার আমলনামা বাম হাতের ভিতরে দেওয়া হবে। এই আমলনামা দেখা সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমি আমার আমলনামার ব্যাপারে না জানতাম। মা আগনা আন্নি মালিয়া, সে দুনিয়ার কথা চিন্তা করবে আর বলবে, দুনিয়াতে আমার কত অর্থ সম্পদ ছিল, আজকে আমার কোনো কাজেই আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার পদোন্নতি, দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যানি, দুনিয়ার এমপিগিরি, দুনিয়ার মন্ত্রীগিরি, দুনিয়ার রাজা বাদশাহী আজকে আমার কোনো কাজে আসলো না। এইভাবে বেনামাজিদেরকে হাসরের মাঠে 2 নাম্বার শাস্তি দেওয়া হবে। অপমান, অপদস্থ করার মাধ্যমে কঠিন আযাব, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। 3 নাম্বার শাস্তি বেনামাজিদেরকে হাসরের মাঠে যেটা আল্লাহ তাআলা দিবেন, অপমান অপদস্থের সাথে, লাঞ্ছনার সাথে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন তো দেখি, একটা চোরকে যখন বিচার করে, বিচার করাটাই তো তার জন্য অপমান। এরপরে যদি চোরকে যেই জায়গায় বিচার করবে ওই জায়গায় নেওয়া পর্যন্ত যদি জুতার গলা মালাই দিয়া, শিকল দিয়া, বাইদা টাইনা হেচড়িয়ে যদি নেওয়া হয়, এটা আরো কি লেভেলের অপমান হবে। তো আল্লাহ তাআলা বলেন, বেনামাজি যারা, এদেরকে তুমি জাহান্নামে দিবই, তবে জাহান্নামে পাঠাবো অপমানের সাথে। কিভাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুজু, বেনামাজি যারা আছে এদেরকে তোমরা ধরো, ফাগুল্লু, এদের গলার ভিতরে বেরি পরাইয়া দাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুনের তাপ সইতে না পাইরা যেন লড়াচড়া করতে না পারে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, জাহান্নামের ভিতরে বেনামাজি যেন নড়াচড়া করতে না পারে, এই কারণে 70 গজ লম্বা শিকল দ্বারা তাকে বাইধা দাও। নাউজুবিল্লাহ। এই হলো কোরআন ও হাদিস থেকে বেনামাজির ভয়াবহ পরিণতি। এছাড়াও আর অসংখ্য অগণিত ভয়াবহ পরিণতি বেনামাজিদের জন্য রয়েছে। এই কারণে আসুন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের লোভ লালসায় পইরা আমরা যেন চিরস্থায়ী আখিরাতকে বরবাদ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।